আজ এত দেরি হলো যে? কিরে, ওভাবে দরজা দিলি কেন? খাবি না? না। এত রাত করে মেয়েটার ফেরা ঠিক না। দেখছো না আজকাল চারিদিকে কি হচ্ছে? হ্যাঁ, এখন টিভিতে কাগজে সব জায়গায় তো দেখছি। একটু আমার দিকেও তাকা। কি হবে? আমার মনের কথা পড়ো। বাইকে উঠে পড়ো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। সিঁদুরে মেঘ গর্জাচ্ছে ঈশান কোণে। প্রকৃতি উন্মাদ হয়ে উঠেছে যেন প্রবল প্রলয়ের শঙ্কা। ঝড় উঠবে এবার, প্রলয় আসন্ন, হবে বজ্রাঘাত, ধুয়ে মুছে যাবে সব পাপ। অসুর নাশিনী মা আসছেন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার নির্ময়ীকে নির্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। মশাই, মায়ের মুখটা এবারে কেমন যেন রাগি রাগি লাগছে না? না বাবা, দেবী করুণাময়ী মাতৃরূপে থাকেন, তবে কি বলতো, উনিই তো দুর্গতি নাশেনি, অন্যায় অবিচারের বিনাশ করেন, কখন রুদ্ররূপে ধারণ করেন। আজ তো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। মা তো আসছেন বলেই দেখো না কেমন মাঠে ঘাটে কাশ ফুটছে, পাশে দিঘি ভরে পদ্ম ফুটছে, আশ্বিনের আকাশে রোদ ঝলমল করছে, মেঘ ভেসে বেড়াচ্ছে। আর আগমনে সব অন্ধকার চলে যাবে। দেবী তো আসেন আমাদের অন্ধকার থেকে আলোয় দিশায় নিয়ে যেতে।
দারুণ দারুণ। শুভ মহালয়া। দর্শক, আপনাদের সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা। দেবী পক্ষের সূচনা হলো, আর যেটা দেখলেন আপনারা, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন আর কি, ওনার এক্স হ্যান্ডেল থেকে আমি নিয়ে আপনাদেরকে দেখালাম। একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন। মহালয়া, মহালয়ার তর্পণ ইত্যাদি যেটা হয় আর কি, মানে মহালয়া এলে তর্পণ হয়। তর্পণ তো জানেন আপনারা কি জন্য, কি উদ্দেশ্যে হয়, অনেক কিছু মনে পড়ে। তর্পণকে মাথায় রেখে মনটা অনেকটা ভারাক্রান্ত হয়ে যায় বটে, কিন্তু মহালয়ার পর থেকে যেহেতু দুর্গা উৎসবের একটা চলে আসে, ফলে একটা আলাদা একটা আনন্দ আসে আর কি। মহালয়া তর্পণ হয়ে গেল, তারপর এবার তিথি গোনা শুরু হয়ে গেল। মানে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মানে দুর্গাপুজোর একটা শুরু হয়ে গেল। কিন্তু এবার অনেকটা ব্যতিক্রম একটা ব্যাপার, নিশ্চয়ই আপনারা ফিল করছেন। এবার কিন্তু মানে পুজো তো হবে, তিথি মেনে পুজো তো করতে হবে, মা আসছেন, পুজো তো হবেই, কিন্তু উৎসবের সেই আবহ সেটা কিন্তু নেই। এবারের পুজোটা অন্যান্য বারের থেকে একটু আলাদা, নিশ্চয়ই আপনারা ফিল করছেন আশা করি। তো যে যেমন ভাবে পারছেন ব্যক্ত করছেন। মহালয়ার বিষয়ে অন্যান্য সময়ে যেভাবে পরিবেশন করা হতো বিভিন্ন ক্ষেত্রে, এবারের সেটাও একটু আলাদা। আসলে সবার ওই একটাই বিষয় মাথায় আছে আর কি, আরজি করে যে ঘটনা ঘটেছে, যার বিচার চাই, বিচার এখনো হয়নি। আর এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য একটা পরিবেশ। তো যখন এই সময়ের মধ্যেই যখন মা আসছেন, তখন মায়ের কাছেই প্রার্থনা। তো সেই প্রার্থনা যে যেমন ভাবে পারছেন করছেন, এটা তার মধ্যে একটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে নস্টালজিক ব্যাপারটা উঠে এসছে, সেই রেডিও, মানে সেই যে রেডিওর ব্যাপারটা, কোনখানটা দেখলাম জানো, নস্টালজিক একটা ব্যাপার। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই গলার আওয়াজ শোনার জন্য। এখন তো রেডিওটা উঠেই গেছে প্রায়, কিন্তু আমি জানি অনেক বাড়িতে, হয়তো আপনারাও বলবেন আপনাদের অনেকের বাড়িতে এখনো এই আজকের দিনটা মহালয়া শোনার জন্য রেডিওটাকে রেখে দেওয়া হয়। ঠিক মানে রেডিওতে মহালয়া শুনবেন, সেই জন্য রেডিওকে মানে আগের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে মুছে রাখা হয়। এটা একটা নস্টালজিক ব্যাপার। এখন হয়তো এত ডিজিটালের যুগ চলে এসছে, এখন মোবাইলে মোবাইলে মহালয়া শুনতে পাওয়া যাচ্ছে, ভিডিও অনেকভাবে অনেক মানুষ তৈরি করছেন, কিন্তু তবুও সেই রেডিওতে শোনা মহালয়া এর একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো ততটা বুঝতে পারবে না, যারা আগের আমাদের জেনারেশনের কথা আমি যদি বলি আর কি, তখনও সেই রেডিওটাই মানে প্রধান ব্যাপার ছিল। টিভি তো তখনও সেই এসছে, ব্যাটারি দেওয়া টিভি, সাদা কালো ছেড়ে দিই, কিন্তু রেডিও একটা বড় ব্যাপার ছিল। তো সেই নস্টালজিক ব্যাপারটাও আমি দেখলাম এখানে তো রয়েছে। হয়তো আপনারা অনেকে আজকে রেডিওতে শুনেছেন মহালয়া, একটু বলবেন তো কারা কারা রেডিওতে মহালয়া শুনেছেন। তো যাই হোক, সেই নস্টালজিক ব্যাপার, পুজো আসছে, মহালয়া শুরু হয়ে গেল, কাশফুল মাঠে তাকালি দেখতে পাওয়া যাচ্ছে, পুজোর গান, পুজোর অ্যালবাম, তারপরে পুজোকে কেন্দ্র করে নানান সব প্রোগ্রাম, প্যান্ডেল বাঁধো, এই আনো, পুজোর কাজের সঙ্গে যুক্ত করা নিজেকে, কি ব্যস্ততা। এই সবগুলো এক্ষুনি আমাকে কেউ কেউ বলবেন, আপনি তো মুসলিম, আপনি কি করে এসব জানলেন? আরে মুসলিম হলেও এমন একটা দেশে বাস করি যেখানে আমরা একসঙ্গে থাকতে পারি, ফলে এখানে আমরা মিলেমিশে একাকার হয়ে থাকি। কিছু কিছু মানুষ
এটারই তো একটা বিভাজন তৈরি করার চেষ্টা করেন। আমরা বলি সেটা না, যে যার ধর্মীয় বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু ফিলিংসটা তো একটা উৎসবের যে আমেজ হয় সেটা তো আমরা ফিল করি, যদিও এবার উৎসবটা সেরকম হবে না, সেটা পরিষ্কার বুঝতে পারছি। তো আমি কথাগুলো বলতে বলতে আর কি বিষয়টাতে চলে যাচ্ছি, যে সেই নস্টালজিক দিনগুলো আমাদের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যেহেতু একেবারে মানে প্রান্তিক গ্রামে বড় হয়েছি, তো আমাদের গ্রামটা পুরো মুসলিম, মানে আমাদের পাড়াটা, কিন্তু পাশের পাড়ায় তো হিন্দুদের বসবাস, সেখানে পুজো হতো, রাস্তাতে পুজো হতো, সেই পুজোর সময় রাস্তাতে লাইট লাইট সাজিয়ে দেওয়া, সেখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। তখন পুজোর সময়ে ওই মানে যেখানে প্যান্ডেলের মাথাতে বড় বড় চোঙা মাইক লাগিয়ে দেওয়া হতো, দিয়ে গান, সারা দিন রাত গান বাজতো। ওই 4 দিন সারা দিন রাত গান বাজতো, একেবারে তারস্বরে গান। সে গান মানে কারো কোনো বাধা নেই, কোনো প্রতিবাদও নেই যে কেন এত এত জোরে আওয়াজ। একটা আলাদা অনুভূতি ছিল। পুজোর সময় মনে আছে নতুন সিনেমা আসতো, পুজো উপলক্ষে সিনেমা, একেবারে সেই পাড়ার রাস্তার মোড়ে মোড়ে পুরো ওই বড় বড় পোস্টার লাগিয়ে দেওয়া হতো, পুজোর মানে সিনেমা, পূজা উপলক্ষে সিনেমা, দুর্গা পূজা উপলক্ষে সিনেমা, বড় বড় মানে পোস্টার মারা হতো ছবি টবি দিয়ে। অনেক কিছু ছিল পুজোকে কেন্দ্র করে খেলার আয়োজন। আমাদের এখানে খানাকুলে একটা টুর্নামেন্ট হয়, নতিপুর বলে একটি এলাকা রয়েছে, সেখানে অষ্টমীতে ফাইনাল। এবং আমার খুব জানা, আমি ইদানিংকালে খবরটা রাখতে পারিনি, হাওড়ার আমতা বলে একটি জায়গা রয়েছে, হাওড়ার আমতাতে পুজোর মোটামুটি ষষ্ঠী থেকে শুরু হয়ে যায়। তার আগে সব ফুটবল খেলা হয়, লিগ পর্যায়ের ইত্যাদি সব খেলা হয়, খেলা হয়ে 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 ষষ্ঠী থেকে একেবারে দশমী পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো কাপের ফাইনাল হয়। মানে ওখানে একটা ভালো একটা খেলার কালচার আছে, ফুটবলের কালচার। আমতা অ্যাসোসিয়েশন বলে একটা আছে, আমি জানি না এখনকার কি পরিস্থিতি। বিভিন্ন কাপের খেলা হয়, অ্যাসোসিয়েশন সেটাকে পরিচালনা করে, বিভিন্ন কাপ। কিন্তু ফাইনাল গুলো হয় ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। ফলে অনেক কিছু আছে, শুধু পুজো না, পুজোকে কেন্দ্র করে মেলা হয়, পুজো কেন্দ্রিক বড় বড় মেলা হয়। আর যেখানে পুজো মণ্ডপ হয় সেখানে তো হয়ই, মেলা তো আয়োজন হয়ে থাকে। ফলে শুধু পুজো না, দুর্গা পুজো একটা মণ্ডপে হয়, কিন্তু পুজোকে কেন্দ্র করে একটা অন্য আবহ থাকে। তারপরে যারা নতুন জেনারেশন, তাদের কাছে পুজো একটা আলাদা আনন্দের, একটা অনুভূতির। তো সব মিলিয়ে একটা 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 চেঞ্জ, মানে আমরা বলি যে এই বর্ষাকাল কেটেছে, মানে বর্ষাটা কেটেছে, কাটতে 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 গ্রামের দিকে না বর্ষাকালে খুব কষ্ট হতো। মানে রাস্তা সেই মাটির ছিল, কাদা কাদা, আমাদের ওখানে পুরো একবারে এঁটেল মাটি ছিল, প্রচন্ড কাদা। তো আমরা ভাবতাম কবে বর্ষাটা কাটবে, বর্ষা কেটে শক্ত মাটি, মানে শীতকাল আসবে, মাটি শক্ত হয়ে যাবে, হাঁটাচলা করতে পারবো, খেলাধুলা করতে পারবো, সেই আশায় আমরা থাকতাম। পুজো ছিল একটা মানে একটা ট্রানজিশন। এই পুজোর পর থেকেই শুরু হয়ে গেল মানে বর্ষাটা শেষ করে অন্যদিকে ঢোকা, বর্ষার কষ্টটা করে। এই পুজো থেকে দুর্গা পুজো, তারপরে কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই শুরু হয়ে গেল উৎসবের মরশুম। তারপর আবার শীতকাল চলে এলে গ্রামগঞ্জে প্রচুর মানে টুর্নামেন্ট হতো, ফুটবল, ক্রিকেট, অন্য সব। মানে এই পুজোর পর থেকে একটা অন্য আবহ, একটা উৎসব আনন্দের একটা মরশুম শুরু হয়ে যাবে। ফলে দুর্গাপুজো একটা গেট নতুন একটা মরশুমে, নতুন একটা সময়ে ঢোকার। সেই জন্য দুর্গাপুজো একটা বিরাট ব্যাপার। কিন্তু এবারের পুজো আমরা জানি খুবই বিষাদের মধ্য দিয়েই যাবে। পুজো শুরু হচ্ছে, মনে হচ্ছে এখনই সেই বিসর্জনের ব্যাপারটা, মানে এরকম একটা ফিলিংস রয়েছে। কিন্তু তিথি মেনে পুজো তো হতেই হবে, সেই পুজো হবে। মহালয়াটাও তিথি মেনে হচ্ছে, আজকে মহালয়া অনেকে আপনারা পালন করেছেন, বাকি পুজো নিশ্চয়ই হবে। তো যাই করি, নিশ্চয়ই আমাদের মনের মধ্যে একটাই প্রতিবাদ থাকবে, আমরা বিচার চাই। আমি আগেই বলেছি, যারা পুজো করছেন, মণ্ডপে আছেন, অভয়াকে একটু মনে রাখবেন। একটা ছোট্ট ব্যানার, একটা কিছু যেন কোথাও একটু থাকে। অভয়াকে সঙ্গে নিয়ে মণ্ডপে ঢুকবেন, বা তাকে ফিল করবেন আছেন আমাদের সঙ্গে। এটা আমরা চাই। অ্যাটলিস্ট তার বাবা মায়ের কষ্ট সব থেকে বড় কষ্ট, একটা এত বড় পুজো, একটা উৎসব এসছে যেখানে এই প্রথমবার অভয়া নেই বাড়িতে। সুতরাং একটা কষ্ট, তাকে আমরা সবাই স্মরণ করব, বাবা মায়ের পাশে থাকবো, যে যেমন ভাবে থাকতে পারি আর কি।
আর যাতে এইরকম না ঘটে সেই জন্য অবশ্যই প্রার্থনা করা আর কি মায়ের কাছে, সেটা নিশ্চয়ই আপনারা করবেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। শুভেন্দু অধিকারী আজকে সকালেই এই ভিডিও পোস্ট করেছেন, আমার দেখে খুব ভালো লাগলো। নস্টালজিক ব্যাপারটাও আছে এবং একটা বার্তা রয়েছে, খুব ভালো একটা বার্তা রয়েছে। তো সেই জন্য আপনাদের সামনে প্লে করলাম। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।